হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আজ 19 আগস্ট মঙ্গলবার। আজকের দিনে পালিত হচ্ছে ভাদ্র কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা একাদশী ব্রত। ভক্তগণ, এই একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরে পালিত হয় বলে এই একাদশীর ফল ও মাহাত্ম্যের বিশেষ গুরুত্ব রয়েছে। এই অন্নদা একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। শুধু তাই নয়, অন্নদা একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিতরিত হয়ে যায়। ভক্তবৃন্দ, প্রত্যেকটি একাদশী শ্রীনারায়ণকে উৎসর্গ করা হয়। একাদশী ব্রত করলে যে কেবল নিজের জীবনের স্বর্গগতি হয় তা নয়, একাদশী ব্রত পালনকারী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষের নরকবাসী হলে তবে একাদশী ব্রত পালনকারী সেই পুত্রই পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারবে। তো ভক্তগণ, আজ মঙ্গলবার একাদশী তিথি। অনেক কৃষ্ণ ভক্তবৃন্দরাই এই অন্নদা একাদশী ব্রতটি নিশ্চয় ভক্তির সঙ্গে আজ পালন করছেন। তো বন্ধুরা, আজ আপনারা সকলেই অন্নদা একাদশী ব্রত পালনের পাশাপাশি শ্রবণ করবেন এই একাদশীর ব্রত কথাটি। ভগবান কৃষ্ণের শুভ জন্মাষ্টমীর পর এই একাদশী ব্রত যদি কোনো ভক্ত পালনে অসমর্থ হচ্ছেন, তাহলে আপনারা শ্রবণ করবেন কিভাবে, আপনারা আজকের দিনটি উদযাপিত করবেন, সেই সকল বিষয় বলে আজ অবশ্যই আপনারা এই ভিডিও থেকে শ্রবণ করবেন। তবে তার আগে ভক্তবৃন্দগণ, আপনারা সকলেই এবার ভক্তির সঙ্গে শ্রবণ করুন অন্নদা একাদশীর ব্রত কথাটি। এই ভাদ্রপদী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্রচিত্তে তা শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিতরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চাণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষাতে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখিনী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরে এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রে জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায়
তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্ঠক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এ ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আজ অবশ্যই সকল ভক্তবৃন্দরাই আপনারা ব্রত পালনের পাশাপাশি পাঠ কিংবা শ্রবণ করবেন এই একাদশীর অপূর্ব ব্রত কথাটি। এবং যে সকল ভক্ত ব্রত পালনে আজ অসমর্থ হচ্ছেন সে সকল ভক্তবৃন্দ স্নান করে শুদ্ধ হয়ে শ্রীহরির পূজা ও আরতি করুন। এবার পুজোর শেষে হাতে ফুল ও দুব্বা নিয়ে অন্নদা একাদশীর ব্রত কথাটি আজ ভক্তির সঙ্গে পাঠ কিংবা অবশ্যই শ্রবণ করুন। শ্রবণ করার শেষে সেই ফুল ও দুব্বা শ্রীহরিকে অর্পণ করে প্রণাম করুন। সাথে সন্ধ্যায় তুলসী তলায় ধূপ ও ঘৃত প্রদীপ জ্বালান। ভক্তবৃন্দ, এর ফলে পুণ্যময় এই অন্নদা একাদশী ব্রতের ফল আপনারা অনেকটাই লাভ করতে পারবেন ও শ্রীহরির কৃপা প্রাপ্ত হবেন। এবং উপবাসী ভক্তরা অবশ্যই আজ সন্ধ্যায় পাঠ করবেন বা শ্রবণ করবেন গীতা এবং অবশ্যই ব্রত পালনের পাশাপাশি আজ অবশ্যই কিন্তু শ্রবণ করবেন এই অন্নদা একাদশীর অপূর্ব ব্রত কথাটি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।